বাস্তু বাস্তুশাস্ত্রের প্রাচীনতা প্রথম পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্রের প্রাচীনতা নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র একটি অতি প্রাচীন শাস্ত্র, যা আনুমানিক 5000 বছর আগে মহাভারতের সময় থেকেই বাস্তুশাস্ত্রের বর্ণনা পাওয়া যায়। রাজা রাবণের আগ্রহে সত্যযুগে বিশ্বকর্মা লঙ্কার স্বর্ণপুরী নির্মাণ করেন। প্রাচীন পুরাণ ও শাস্ত্রে যথা মৎস্য পুরাণ, বেদ ইত্যাদি গ্রন্থে বাস্তু বিষয়ের চর্চা বিস্তারিতভাবে দেওয়া আছে। বেদের অনেক জায়গাতেই বাস্তু শান্তির জন্য মন্ত্রেরও উল্লেখ আছে। মহাভারতে চক্রব্যূহ নির্মাণ কৌশলও বাস্তুশাস্ত্রের উপর আধারিত। অভিমন্যু ওই চক্রব্যূহতে ঢুকতে পেরেছিলেন, কিন্তু বাইরে বেরোতে পারেননি। এর বিস্তারিত বিবরণ ও কারণ মহাভারত থেকে জানা যায়। সুতরাং এর থেকে বোঝা যায় যে ভবন নির্মাণ, ব্যূহ রচনা ইত্যাদি বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল রয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা ইত্যাদি থেকে রক্ষার জন্য মানুষ পঞ্চ মহাতত্ত্বের কথা মাথায় রেখে সুবিধাযুক্ত তাদের আবাস স্থল তৈরি করেছেন। প্রাচীন মুনি ঋষিদের লেখা বিশ্বকর্ম প্রকাশ এবং ময়ীমতম ইত্যাদি গ্রন্থকে বাস্তুশাস্ত্রের প্রাচীনতম গ্রন্থ বলে মনে করা হয়। মুনি ঋষিরা কোনো পাকা বাড়ি বা অট্টালিকে বাস করতেন না, অথচ তাঁরা নিজেদের জীবন সমর্পণ করে মনুষ্য জাতির হিতার্থে বাস্তু এবং বাস্তুভিটা সম্পর্কে নানা রকম নিয়মকানুন, দোষ ত্রুটি এবং সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্য বিবিধ পরামর্শ নির্দেশ দিয়ে গেছেন। যেমন অগ্নিপুরাণ, স্কন্ধ পুরাণ, গরুড় পুরাণ, মৎস্য পুরাণ ইত্যাদি। প্রাচীন গ্রন্থ থেকে বাস্তুশাস্ত্র সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি। বাস্তুশাস্ত্র সূর্যের আলো আর তার অদৃশ্য শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। সূর্যের নানা রকম শক্তি আছে, যেগুলো একই সঙ্গে উপযোগী, আবার কিছু কিছু সংহারকও আছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটি দিকে এবং কোণে সূর্যের এই কিরণের বিবিধ প্রভাবের ফলে নানা পরিবর্তন সাধিত হয়। পরবর্তী অংশে
দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। মানব জীবনের যে কোনো ছোট বড় সমস্যার জন্য বাস্তুশাস্ত্র সম্পূর্ণভাবে সহায়তা করতে সক্ষম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।